সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানালেন চিকিৎসক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা এবং সারা দেশে শৈত্যপ্রবাহ শেষে 2 ডিগ্রি বাড়ল তাপমাত্রা। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনু বয়সী। শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিতেও তার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে। লন্ডনের একটি ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলেছে খালেদা জিয়ার চিকিৎসা, যার পুরোটাই তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা বলেন। সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, বিগত সরকারের সময় 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি, কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে। নানা কারণে গেল বছর নিত্যপণ্যের বাজার ছিল রীতিমতো পাগলা ঘোরা। দামের চোটে বছর জুড়ে গড় মূল্যস্ফীতি থেকেছে 2 অঙ্কের ঘরে। খরচ ছুটলেও মানুষের রোজগার বাড়েনি তেমন, উল্টো চাকরি খুইয়ে ঢুকছেন অনেকে। এর মধ্যেই দুঃসংবাদ হয়ে হাজির শতাধিক পণ্য ও সেবায় নতুন শুল্ক কর। এতে নাটাই যেভাবে ছুটবে তার জীবনযাত্রা খরচার সামাল দেওয়া অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়বে নির্ধারিত আয়ের মানুষের। গেল আগস্টে দেশের রাজনৈতিক মঞ্চ বদলের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তাও ফিকে হয়ে আসছে। গত বৃহস্পতিবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হার ইতোমধ্যে কার্যকর হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেট, টিস্যু, রান্নার গ্যাস, পোশাক, রেস্তোরাঁর খাবার ইত্যাদি এখন জীবনযাত্রার অনুষঙ্গ। নতুন করে শুল্ক কর বৃদ্ধির মাধ্যম ও নিম্ন মাধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার চাপ বাড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয় পরিচালনা করতে গঠিত কমিটি ইতোমধ্যে একটি বৈঠক করেছে। কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহার্ঘ ভাতা দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারীকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে 1 বছরে অর্থ বছরে বাড়তি প্রয়োজন হবে প্রায় 8,500 কোটি টাকা। শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার। এতে প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদনের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন। ফেব্রুয়ারিতে বিআইআরসি কমিশন সভায় বাড়তি দামের অনুমোদন দিলেই বাড়াবে গ্যাসের দাম। তবে এই মুহূর্তে গ্যাস বাড়ানোর কোনো যৌক্তিকতাই দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শিগগিরই এমন অবস্থা প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাতে থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ভারত থেকে আমদানি করা 26,935 মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল নিয়ে আসা এমভি এসডিআর ইউনিভার্স জাহাজটি শনিবার রাতে 7:15টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত 1 জানুয়ারি 5 আগস্টে রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনা মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি উঠেছে। এবার টিউলিপকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি উঠেছে। এবার টিউলিপকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনজ। বাংলাদেশে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের ওপর। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি, টুডে ট্রাজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু তার জন্মভূমি বাংলাদেশে এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের 4 সদস্যদের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। বিবিসি বলছে, টিউলিপের দুর্নীতি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনজ এই মন্তব্য করেন। ডক্টর ইউনুস সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিকীকে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। টিউলিপ সিদ্দিক অবশ্য কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের লরি মাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। স্যার লরি মাগনাসের কাছে লেখা একটি চিঠিতে তিনি দাবি করেন, আমি কোনো ভুল করিনি। এমন অবস্থায় সিটি মিনিস্টারের টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্ট লিস্টও করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস দিন দুয়েক আগে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিকীকে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হলে তার স্থলাভিষিক্ত হবেন এবং প্রার্থীদের নাম প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা বিবেচনা করছেন। সংবাদ মাধ্যম ওই প্রতিবেদনে আরও জানায়, যদিও প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন তিনি টিউলিপ সিদ্দিকের ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং 10 নং ডাইনিং স্ট্রিটের একজন মুখপাত্র টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন। কিন্তু তারপরও টাইমসকে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে কে তার উত্তরসূরি হতে পারেন তা প্রধানমন্ত্রী স্টারমারের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ অন্তত আনুষ্ঠানিকভাবে বিবেচনা করছেন। এবার খেলাধুলার সংবাদ। নিউজিল্যান্ডের কোনো বৈশ্বিক ইভেন্টের স্কোয়াড ঘোষণা হবে, কিন্তু সেখানে ব্যতিক্রমী কোনো আয়োজন থাকবে না, এমনটা হয় না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণাও সেই পথে হেঁটেছে কিউইরা। প্রথমবার কোনো আইসিসি ইভেন্ট তাদের নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এছাড়া অভিষিক্ত ও তরুণ পেসার সহ কিউইদের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
নিউজিল্যান্ডের কোনো বৈশ্বিক ইভেন্টের স্কোয়াড ঘোষণা হবে, কিন্তু সেখানে ব্যতিক্রমী কোনো আয়োজন থাকবে না এমনটা হয় না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায়ও সেই পথে হেঁটেছে কিউরা। প্রথমবার কোনো আইসিসি ইভেন্টে তাদের নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার মিচেল সান্টনার। এছাড়া অনভিষিক্ত ও তরুণ পেসার সহ কিউইদের স্কোয়াডে রয়েছে একাধিক চমক। আগামী 19শে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে। দেশটির 3 ভেন্যু এবং দুবাইয়ে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। তার আগে রবিবার আইসিসিকে প্রতিযোগী দলগুলোর স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে। এদিন অধিনায়ক সান্টনারের কণ্ঠে ঘোষণা হয়েছে কিউইদের 2025 চ্যাম্পিয়ন্সের ট্রফির স্কোয়াড। পাশাপাশি দলে থাকা ক্রিকেটারদের নাম, বিশেষণ কিংবা কারো কারো বিশেষ দক্ষতাও উল্লেখ করেন এই ব্ল্যাক ক্যাপস তারকা। নিউজিল্যান্ডের স্কোয়াডে আছেন এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না হওয়া তরুণ পেসার বেন সিয়ার্স। এছাড়া ফরম্যাটটিতে অল্প সময়ের অভিজ্ঞতায় পেসার উইলিয়াম ওরব্রুক এবং অলরাউন্ডার নাথান স্মিথও পারফরম্যান্স বিবেচনায় পাকিস্তান দুবাইয়ের বিমান ধরবেন। নিজেদের স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী কিউ কোচ গেরি স্টেট বলেছেন, আমরা বর্তমানে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটারে আশীর্বাদ পুষ্ট এবং বিষয়টি আমাদের দল বাছেও কিছুটা চ্যালেঞ্জ ফেলেছে। প্রথমবার ক্রিকেটের কোনো বৈশ্বিক ইভেন্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন সান্টনার। দলে আছেন ইনফর্ম অভিজ্ঞ তারকা ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, টম লাথামের মতো ক্রিকেটাররা। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন মার্ক চাপম্যান, উইলিয়াম ও মাইকেল ব্রেসওয়ালরা। টুর্নামেন্টটিতে নিউজিল্যান্ডের গ্রুপে আছে বাংলাদেশ ও 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান। গত টি-20 বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নিউজিল্যান্ডের স্কোয়াডে ছিলেন বেন সিয়ার্স। একটি টেস্ট এবং 17টি টি-20 খেলা এই পেসার ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন। এপ্রিলের পর সম্প্রতি ফ্রাইনজি টুর্নামেন্ট সুপার স্মাশ দিয়ে মাঠে ফিরেছেন সিয়ার্স। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু দিকে থাকলেও ইতিমধ্যে বোলিংয়ে নজর কেড়েছেন উইল অরুক, বিশেষত টেস্টে। পাওয়ার হিটিং এর পাশাপাশি বোলিং সক্ষমতা আছে দলে থাকা নাথান স্মিথেরও। এছাড়া ব্যাটিং এ ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র এবং পেস বিভাগে আছেন লাকি ফাগুন্স ও ম্যাট হেনরি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানালেন চিকিৎসক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা। এবং সারা দেশে শৈত্যপ্রবাহ শেষে 2 ডিগ্রি বাড়ল তাপমাত্রা। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।